ফর্ম অফ ভার্ব। এখানে দেখো তোমাদের কারেক্ট ফর্ম অফ ভার্বের এখানে প্রথম এ নাম্বার আছে সীমা ড্যাশ হারসেলফ উইথ জেসিকা, ব্র্যাকেটে কি আছে ইন্ট্রোডিউস আছে। এখানে বলছে সীমা নিজেকে জেসিকার সাথে কি করে পরিচয় করে সূচনা করে দেয়। তাহলে এখানে দেখো সীমা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি হয় এস বা ইএস হয়, তো ই তো আছে তাহলে শুধু কি করতে হবে এস দিতে হবে। তাহলে ইন্ট্রোডিউসেস আই এন টি আর ও ডি ইউ সি এটা আছে শুধু এর যোগ করে দিতে হবে। তাহলে সীমা ইন্ট্রোডিউসেস হারসেলফ উইথ জেসিকা। এখন দেখো জেসিকা ইজ ডেস টু চট্টগ্রাম, ব্র্যাকেটে আছে গো। তোমাদের এখানে বলছে জেসিকা চট্টগ্রামে যাচ্ছে, তো যখনই তুমি দেখবা এম ইজ আর ভার্ব থাকবে, হ্যাঁ সাহায্যকারী ভার্ব যাবে এবং মেইন ভার্ব থাকবে, তখনই ভার্বের সাথে কি করতে হয় আইএনজি যোগ করে নিতে হয়। তাহলে জেসিকা ইজ গো, গোটাকে কি করতে হবে গোয়িং করতে হবে, তাহলেই হয়ে যাবে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম, জেসিকা চট্টগ্রামে যাচ্ছে। আই ডেশ ফাইন, এখানে ব্র্যাকেটে আছে ফিল, দেখো আমি ভালো অনুভব করছি, ভালো বোধ করছি। তাহলে এখানে এই ভার্বটা ফিল, এটা তো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার এই ধরনের ফার্স্ট পারসন মানে সিঙ্গুলার প্লুরাল, আবার সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পারসন প্লুরাল যদি হয় তাহলে কি হয় এস ইএস হয় না, শুধু থার্ড পারসনে সিঙ্গুলার হয়। তাহলে এটা ফার্স্ট পারসন, এখানে ফিল কি থাকবে ফিলেই থাকবে। আই ফিল ফাইন, আমি ভালো অনুভব করছি। আই এম ড্যাশ সান চকলেট অন মাই আইসক্রিম, ব্র্যাকেটে আছে পুট, আমি আমার চকলেটের উপরে কিছু আইসক্রিম রাখছি। তাহলে এখানে দেখো আই এম, এখানে টেক করা আছে এ এম ভার্বটা, হ্যাঁ টেক করা আছে এই জন্য এরকম আছে। তাহলে এই যে এখানে একটা সাহায্যকারী ভার্ব এম আছে, তাহলে মেইন ভার্বের সাথে কি করতে হবে আইএনজি করতে হবে। তবে শুধু ওখানে আইএনজি না, শুধু ফুড হবে না, পুডিং করতে গেলে ডাবল টি করে নিতে হবে। তাহলে তোমার বানানটা একটু খেয়াল রাখতে হবে, পুডিং করতে গেলে ডাবল টি করে দিতে হবে, হ্যাঁ দুটা টি করে তারপরে আইএনজি করতে হবে। আই এম পুডিং সাম চকলেট অন আইসক্রিম। তোমার ইজ ডেশ কোয়াইটলি টু বিজু, তোমার বিজুর সঙ্গে হ্যাঁ শান্তভাবে বা চুপি চুপি হ্যাঁ কথা বলছে। তাহলে এখানে তোমার ইজ এই যে টক আছে দেখো এখানে ইজ ভার্ব বসে গেছে সাহায্যকারী ভার্ব হিসাবে এবং মেইন ভার্ব, তাহলে এখানেও কি করতে হবে আইএনজি করতে হবে, টকিং হবে টকিং। তোমার ইজ টকিং, তোমার কথা বলছে, কোয়াইটলি টু বিজু। এবং নেক্সট যে সর্বশেষ যেটা আছে দ্য রিভার ইজ, ব্র্যাকেটে আছে হলো রাইজ। তাহলে নদী এখানে বাড়ছে বা ফুসে উঠছে, অর্থাৎ বোঝাচ্ছে নদীর পানি বাড়ছে। তাহলে দ্য রিভার ইজ, এই যে ইজ ভার্ব আছে অক্সিলারি ভার্ব, মেইন ভার্বও আছে, তাহলে মেইন ভার্বের সাথে কি করতে হবে আইএনজি করতে হবে। তাহলে রাইজ, এখানে রাইজের এস এর পরে এই ইটাকে তোমাকে দেওয়া যাবে না, তাহলে আর আই এস আই এন জি এটা হবে, হ্যাঁ এই বানানগুলো খেয়াল রাখতে হবে। তাহলে দ্য রিভার ইজ রাইজিং, নদী বাড়ছে।